একবার ভাবুন, যদি আমাদের কাছে কোনো ঘড়ি না থাকতো ঘড়ির কাঁটা। আপনি এইটা জানেন কি আগের যুগের মানুষ কিভাবে সময় দেখতো? প্রাচীনকালের মানুষের কাছে ছিল না মোবাইলের সময়, তাহলে কিভাবে চলতো তাদের সকাল বিকেল? সময় কিভাবে জানতে পারতো তখনকার মানুষ? কিভাবে চলতো তাদের সভ্যতা? আজকে আমরা জানবো একটা ঘড়ি তৈরির পিছনে লুকিয়ে আছে হাজার বছরের বিজ্ঞান। ভাবুন তো, যদি আজকে আমাদের পৃথিবীতে ঘড়ি না থাকতো তাহলে সময় কিভাবে গড়াতো, কিভাবে কাজ করতো পৃথিবীর মানুষ? আজকে আমরা জানবো সময়কে ঘড়ির মধ্যে বাঁধার সেই চমৎকার ইতিহাস, যেখানে জড়িয়ে আছে মানুষের বুদ্ধি, বিজ্ঞান আর চিরন্ত কৌতূহল। ঘড়ির ইতিহাস শুরু হয়েছে সেই সময় যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে সময় আন্দাজ করত। 3500 সালের দিকে প্রাচীন মিশরেরা প্রথম তৈরি করলো সূর্য ঘড়ি। যে সর্বপ্রথম ঘড়ি আবিষ্কার করে তার নাম ছিল সিন্ড্রেলা। তারা দেখলো সূর্য অবস্থানের কারণে ছায়া ছোট বড় হয়, এই ছায়া দিয়েই তারা সময় মাপ করত। তবে এই ঘড়িতে একটা সমস্যা ছিল, রাতে বা মেঘলা দিনে এই ঘড়িতে কাজ করতো না। তবে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, রাতের অন্ধকারে মানুষ কিভাবে সময় জানতো? এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা তৈরি করে একটি জল ঘড়ি। প্রাচীন মিশর গ্রীষ্মে একটি পাত্র নির্দিষ্ট গতিতে পানি ফোঁটা ফোঁটা পড়তো। এই পানি পড়ার সময় ধরেই তারা বুঝতো কত সময় পেরিয়েছে। প্রাচীন যুগের মানুষেরা সূর্যঘড়ি এবং জলঘড়ির মাধ্যমেই সময় ঠিক পেত। সময়ের সাথে সাথে প্রযুক্তি এবং অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ যন্ত্র দিয়ে সময় মাপতে চাইল। তারপর 13 শতকে ইউরোপে আবিষ্কৃত হলো সর্বপ্রথম যন্ত্রই ঘড়ি। ঘড়ির ভিতরে ছিল গিয়ার, ভারসাম্যে বড় এবং ঘন্টার শব্দ। এরপর 18 শতকে গল্প শিল্পের সময় ঘড়ি ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের ঘরে। এইবার আর রাজা বাদশা নয়, সাধারণ মানুষও সময়ের সম্পর্কে জানতে পারলো। এরপর দেশ বিদেশে ছড়িয়ে গেল সময়ের সম্পর্কে। 1868 সালে প্রথম হাত ঘড়ি তৈরি করলেন সুইস কোম্পানি। এই ঘড়িটি মূলত মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল। এরপর একম বিশ্বযুদ্ধের সময় পুরুষেরাও ব্যবহার শুরু করলেন। এরপরই হাতঘড়ি হয়ে উঠল সময় জানার প্রধান মাধ্যম। এরপর 19 দশকে তৈরি হলো প্রধান ডিজিটাল ঘড়ি। ঘড়ি শুধু একটা যন্ত্র নয়, এটা মানুষের সময় সচেতন প্রতিক্রিয়া। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আমরা যেই শব্দটি শুনতে পাই, টিক টিক, সেটা শব্দ নয়, সেটা সময়ের গতি আর আমাদের জীবনের একটা গল্প। সূর্য ডোবার পরের সময় বোঝার জন্য মানুষের দরকার হলো নতুন পদ্ধতি। এভাবেই পাল্টে দিল প্রাচীন যুগের মানুষের চিন্তাধারা, সময়ের মধ্যে আটকে দিল। এরপর শুরু হলো প্রাচীন যুগের মানুষের নতুন চিন্তাধারা। এভাবেই আবিষ্কৃত হলো ঘড়ি। যেই ঘড়ি সর্বপ্রথম আবিষ্কৃত হয় সেই ঘড়ির নাম সূর্য ঘড়ি। তবে এই ঘড়ির একটা সমস্যা ছিল, আকাশ মেঘলা হয়ে গেলে এবং সূর্য ডুবে গেলে এই ঘড়ির সময় বোঝা যেত না। তখনই মিশরের লোকেরা তৈরি করলো একটা জল ঘড়ি। এই জল ঘড়ি শুধুমাত্র ব্যবহার হতো রাতে। প্রাচীন মিশরে ব্যালেন্সি এই ঘড়ি ব্যবহৃত হতো। একটি পাত্রে নির্দিষ্ট গতিতে পানি পড়তো এবং সেটা দেখে মিশরীরা সময় আন্দাজ করতে পারত। এরপর মিশরীরা নিয়ে আসে বালু ঘড়ি, যেখানে বালুর গতি দিয়ে সময় নির্ণয় করা হতো। এই দুইটি ঘড়ি ছিল রাতের বেলা বা সূর্যহীন দিনের সময় পরিমাপের নির্ভরযোগ্য মাধ্যম। এভাবেই তারা সময় নির্ধারিত করত। দিনের বেলায় সূর্য ঘড়ি, রাতের বেলায় জল ঘড়ি বা বালু ঘড়ি। এভাবেই প্রাচীন যুগের মানুষেরা দিন বা রাতে সময় নির্ধারিত করত। সময়ের পরিবর্তনে পৃথিবীতে চলে এসেছে বিভিন্ন রকমের ঘড়ি। পৃথিবীর মানুষের কাছে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ঘড়ি। প্রযুক্তি যখন অগ্রসর হলো, মানুষ বলল এভাবেই সময় ধরতে হবে যন্ত্রের ভিতরে। প্রাচীন যুগের মানুষের চিন্তা ভাবনা আজ আমাদের এই যুগের স্মার্ট ঘড়ি হয়ে দাঁড়িয়েছে। আর এই ঘড়ির মাধ্যমে পৃথিবীর মানুষ আজ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আপনি হয়তো এটা জেনে থাকবেন, পৃথিবীতে সব থেকে বেশি মূল্য দেওয়া হয় সময়ের। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। এই রকম রহস্যময় জিনিস জানতে আমার রাব্বি টুয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবা তোমরা।